বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হয়তো মাস দুয়েকের মধ্যে উনি ফিরতে পারেন। আজকে এই খবর বলছি আমি একেবারে কনফার্ম হয়ে। তিনি একটি বিষয়ের ওপরে নিশ্চিত হবার জন্য, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়, আগেই বলে দিচ্ছি, কনফার্ম হওয়ার জন্য তিনি একটু অপেক্ষা করছেন। তিনি বলেছেন যে যাই ঘটে যাক, আমার জীবনে যত দুর্যোগই আসুক না কেন, আমি দেশে ফিরবই, এবং সেটা ওই যে একটা পয়েন্ট যেটা আটকে আছে সেই পয়েন্টটা একদম ঠিকঠাক হয়ে গেলে আর ভারতবর্ষের গ্রিন সিগন্যাল পেয়ে গেলে আমি দেশে ফিরে যাব। এবার আপনারা এটা 2 মাস কেন বললাম? কারণ 2 মাসের মধ্যে আপনার বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন আমেরিকার একটি ট্রেড টিম আমাদের ভারতবর্ষে এসছে, তারা বসে নেগোশিয়েট করবে। নেগোসিয়েশন হবে না, আমি আগেই বলে দিচ্ছি, নেগোসিয়েশন হবে না। যদি হতো তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন মোদিজি ধরতেন। সম্ভবত 9 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ফোন করেন নরেন্দ্র মোদীকে, বেশ কয়েকবার, কিন্তু না এপাশে ফোন বাজে না কেউ হ্যালো করে। অর্থাৎ প্রেসিডেন্টের ফোন নাম্বার হয়তো ব্লকই করে দেওয়া হয়েছে। মানে কখনো যদি ভুল করে ধরে পেলি তাহলে পরে তো কিছু একটা উত্তর দিতে হবে, তার থেকে ওই নাম্বারটিকে ব্লক করে দাও। এখন আপনারাই বলুন, পৃথিবীর কোন এমন শক্তি আছে যার এরকম হিম্মত আছে, একমাত্র রাশিয়া চীন ছাড়া, যারা প্রেসিডেন্ট অফ আমেরিকার ফোন নাম্বার ব্লক করে দেওয়ার সাহস আছে। তিনি হয়তো চেষ্টা করছিলেন যে এই ট্রেড নেগোসিয়েশনের একটা রাস্তা বার করার জন্য মোদিকে ধরার। আর দ্বিতীয় কথা, তাকে একটা আমন্ত্রণ জানানো ভারতবর্ষে, যাতে তিনি ফিরতে পারেন, মানে ভারতে আসতে পারেন। আমন্ত্রণ না জানালে তাহলে তো আর প্রেসিডেন্ট অফ আমেরিকা তো আসতে পারেন না। কিন্তু ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো রকম উচ্চবাচ্চাই করা হচ্ছে না। অর্থাৎ যে জায়গায় ভারত এখনো আটকে আছে, যে বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত যা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার আগে পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক ভারত করবে না। এখন আমেরিকার টিম আসছে, আপনারা খবরের কাগজে দেখেছেন। আমেরিকার টিম আসছে, তার মধ্যে বিদেশি দলের প্রতিনিধি আসছে, বাণিজ্য দলের প্রতিনিধি আসছে, আমাদের বাণিজ্য মন্ত্রী রয়েছেন, আমাদের অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, সচিবরা রয়েছেন। কিন্তু জয়শঙ্করজি কোথায়? তিনি গিয়ে বসে আছেন শুধু সাইপ্রাসে। উনি ইউরোপিয়ান ইউনিয়নে গুটি সাজাচ্ছেন। কিসের গুটি সাজাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বিকেলবেলার ভিডিওতে বলবো, যে জয়শঙ্করজি ওখানে বসে কি গুটি সাজাচ্ছেন এবং বাংলাদেশের ওপরে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা বিকেলবেলাতে আমি বলবো। এখন একসঙ্গে বলতে গেলে তাহলে পরে দুটোই জড়িয়ে যাবে, কোনোটাই অনুধাবন করা যাবে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আমি অত টাইম আপনাদের ওয়েস্ট করতে চাই না। এখন এই যে 2 মাস যেটা ধরা হয়েছে, এই 2 মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বো ডাউন করতেই হবে।
কারণ দেশের মধ্যে যার চাপ বাড়ছে, তার উপরে তার মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনের আগে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না করতে পারে, তার ট্রাম্পের গদি গেল। ট্রাম্প সেটা তার মাথায় রয়েছে, কারণ মে মাস আজকে শেষ, জুন পড়তে যাচ্ছে। এই তো অক্টোবর নভেম্বরে আপনার কংগ্রেসের নির্বাচন। এই নির্বাচনে জেতার আগে ভারতবর্ষকে তার অনুকূলে আনতেই হবে। এখন তার জন্য তারা এত ছটফটানি, কারণ দেশের মধ্যে নানান রকম কথা হচ্ছে যে আপনার আমলে সব জায়গার সঙ্গে, ভারতের সব দেশের সঙ্গে, পৃথিবীর সব দেশের সঙ্গে আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে, আমেরিকার মূল্য বৃদ্ধি হয়েছে, আমেরিকার মুদ্রার পতন হয়েছে এবং আমেরিকার বদনাম হয়েছে। আপনি এমন একটি প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে একেবারে মানে বদনাম করে ছেড়ে দিয়েছেন। ফলে এখন রিপাবলিকান যারা আছে তারা কিন্তু খুব গাড্ডায় পড়ে আছে। রিপাবলিকানদের ভেতরেও একটা মানে ট্রাম্প বিরোধী একটা গোষ্ঠী হয়ে গেছে। এখন সবাইকে থামাতে গেলে ট্রাম্পকে এখন ভারতের দ্বারস্থ হতেই হচ্ছে, মোদির দ্বারস্থ হতেই হচ্ছে। আর মোদিও এটে বসে আছে, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত আমেরিকার সঙ্গে আমি কোনো রকম চুক্তি অথবা বসবই না, অন্তত প্রেসিডেন্টের সঙ্গে তো নয়। এখন ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকার সঙ্গে আমেরিকাকে মানে দাবিয়ে রেখে দিয়ে যাতে আমেরিকা কোন রকম কাজকর্ম না করতে পারে। আর তার আগে আর একটা জিনিস বলে রেখে দিই, আমাদের দেশে কিন্তু মায়ানমারের প্রেসিডেন্ট এসছেন, সে খবর আপনারা জানেন। মায়ানমারকে কিন্তু ভারতবর্ষ বগল দাবা করে নিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, রাশিয়া, চীন, ভারত এবং মায়ানমার একই লাইনে চলে এসছে। ফলে এইখানে যে আরাকান আর্মি করিডোর করে মায়ানমারের অংশ নিয়ে, বাংলাদেশের অংশ নিয়ে, ভারতের অংশ নিয়ে যে খ্রিস্টান ইস্ট তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্রটা তৈরি করার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটুকু ভেস্তে দিয়েছে ভারত। ফলে নানানবিধ ঘটনা ঘটছে। এর মধ্যে কোন ঘটনার জন্য, কোন গ্রিন সিগন্যালের জন্য মানে শেখ হাসিনা অপেক্ষা করছেন তা আমি বলতে পারবো না, কিন্তু এটা একদম সঠিক খবর আমি পেয়েছি যে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন। যেদিনকে গ্রিন সিগন্যালটি পেয়ে যাবেন সেদিনকেই তিনি দেশে ফিরবেন। এক মুহূর্ত অপেক্ষা করবেন না, সেদিনই তিনি দেশে ফিরবেন। আর একটা কথা শুনে রাখুন, আপনাদের দেশের বিমান বাহিনীর বহর এসে শেখ হাসিনাকে নিয়ে গেছিলেন এবং আপনার দেশের বিমান বাহিনী, আমি আগের থেকে বলে রেখে দিচ্ছি, আপনার দেশের বিমান বাহিনীর একটি বিমান এসে শেখ হাসিনাকে আবার নিয়ে যাবেন, সে ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যে ওয়াকারুজ্জামানের কি পরিণতি হবে, বাংলাদেশের সেনার মধ্যে কি অভ্যুত্থান হতে পারে, এই নানান রকম অঙ্ক আছে। সে সমস্ত অঙ্কে ঢুকে লাভ নেই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি কনফার্ম করা। অর্থাৎ যেদিনকে ডেট ঠিক হয়ে যাবে সেদিনকেই আমি আপনাদের জানিয়ে দেবো। আপাতত নিশ্চিন্তে থাকুন, মাস দুয়েকের মধ্যে একটা ডেট উনি বলবেন, সেই ডেটে উনি দেশে ফিরে যা কনসিকুয়েন্স হয় ওই কনসিকুয়েন্স উনি বলেছেন। আমি মুখোমুখি হবই, আমায় কেউ দাবিয়ে রাখতে পারবে না, দেশে আমি ফিরবই। আমার দেশের জনগণ কষ্টে রয়েছে, আমি তাদের মাঝে যাবই, অতএব আমায় কেউ আটকাতে পারবে না। এখন শুধু অপেক্ষা করুন খবরটার জন্য। আর এবার সাইপ্রাসে বসে আমাদের এই জয়শঙ্করজি উনি কি ঘোট পাকাচ্ছেন সেটা নিয়ে বিকেলবেলা আমি যখন 7টার সময় আপনাদের ওখানে ভিডিওটা ছাড়ি, বিকেলবেলা 7টার সময় বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।